দেখো, আজকে আমার সকালটা শুরু হয়েছিল ওই সকাল 8:30 থেকে। জানি, অনেকটাই লেট হয়ে গেছে। আর সকালে উঠতে না উঠতেই মা হাতে ধরিয়ে দিল চা বিস্কুট। আর এদিকে দেখো, মা জানলার পর্দাগুলো খুলে একটু ঘরে আলো বাতাস ঢোকাচ্ছে। ঘরটাকে অন্ধকার করে রাখলে ভালো লাগে বলো? আর এদিকে দেখো, আমি ঘুম থেকে উঠে চা খেতে, খেতে দেখছি মা মাছও রেখে ফেলেছে। আর মা কিন্তু রেখেছে আমাদের সবার প্রিয় ইলিশ মাছ। জানো তো, ইলিশ মাছ হলে কিন্তু আর অন্য কোনো তরকারির দিকে মনই যায় না। সোজা ইলিশ মাছটা দিয়েই ভাত খেয়ে নিই। যাই হোক, মা দেখো এখন ইলিশ মাছগুলোকে কাটতে বসেছে। আর এদিকে দেখো, আজকে আমি মাকে বলছিলাম, মা তুমি ইলিশ মাছটা কি দিয়ে রান্না করবে? তো মা বললো আজকে ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করো। দেখো, বেগুন কাটতে গিয়ে তো আরেকটা কেন বেগুনের মধ্যে বেরিয়ে গেছে পোকা। তাও মা বাচ্চা দিয়ে বেগুনটাকে দেখো কেটে নিয়েছে। আর দেখো এদিকে আমার বাবা কালকে একটা নেল পলিশ এনেছে, সেটাই আমি তোমাদেরকে পরে দেখাচ্ছিলাম। এদিকে দেখো, মা কিন্তু সর্ষে লঙ্কা বাটতে বসে গেছে। আর হ্যাঁ, কি করে রান্নাটা করা হয়েছে সব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। জানি আমি রান্না করতে পারি না, তা বলে কি রেসিপিটাও তোমাদের দেখাতে পারবো না? তাই তো মায়ের পাশে বসে চুপ করে লক্ষ্মী মেয়ের মতো দেখছিলাম যে কি করে মাছটা রান্না করতে হয়। দেখো, মার পাশে বসে রান্না করতে করতে আমি তো ভুলেই গেছিলাম যে এখনো কিন্তু আমার একটা ডিউটি বাকি আছে। তো চলো তোমরা রান্নাটা দেখো আর আমি ডিউটিটা করে আসি। দেখো, আমি কিন্তু ফুল টুল তুলে এনেছি, আজকে তো আমার পুজো দিতে হবে। তো দেখো, এই আমি পুজোটা কমপ্লিট করে সোজা কিন্তু খেতে চলে এসেছি। আর মা দেখো সুন্দর করে আমাকে সার্ভ করে দিচ্ছে ইলিশ মাছের ঝোল। এটা তোমাদের কেমন লাগলো? সবাই বাই।